All right. So now in today's class we're gonna start about to talk about the types of sentences. The sentences are there are three types of sentences on the basis of structure. মানে গঠনের উপর ভিত্তি করে সেন্টেন্স হচ্ছে তিন প্রকারের, ঠিক আছে? একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কয় প্রকারের বলছি? তিন প্রকার। আচ্ছা, এরপরে হচ্ছে এখন আসেন সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সটা কি? সিম্পল সেন্টেন্স হচ্ছে সিম্পল সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ভার্ব থাকবে, এটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স। আমি আর বলছি কয়টা সাবজেক্ট কয়টা ভার্ব? একটা সাবজেক্ট এবং একটা মাত্র ফিনিট ভার্ব, এই জিনিসটা থাকলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবং সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। কয়টা ক্লজ বলছি? একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। এখন প্রশ্ন হচ্ছে ক্লজ কি? সহজ করে যদি বলি, ক্লজ হচ্ছে বড় সেন্টেন্সের ছোট অংশ। কি বলছি? বড় সেন্টেন্সের ছোট অংশ, এটা হচ্ছে ক্লজ। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি একটু গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজে বলি, এটা হচ্ছে একটা ক্লজে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ভার্ব থাকবে, ঠিক আছে? এবং সেন্টেন্সে হচ্ছে কি এক বা একাধিক ক্লজ থাকতে পারে এবং একটা সেন্টেন্সে মিনিমাম একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকা লাগবে। তার মানে আমরা মোটামুটি ক্লজ এবং সেন্টেন্সের মধ্যে ব্যবধানটা বুঝছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেখেন। শি রোট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল। সে প্রিন্সিপালের কাছে একটা অ্যাপ্লিকেশনে লিখেছিল। এখানে একটা কমপ্লিট আইডিয়া আসছে, ফার্স্ট থিং। সেকেন্ড থিং, এটা একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, ঠিক আছে? বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ। তো এখানে দেখেন একটা আপনার সাবজেক্ট আছে, ভার্ব আছে, ঠিক আছে? এবং এখানে এইটা হচ্ছে পুরো জিনিসটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এই কারণে এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্সে কি হয় যে মিনিমাম আপনার একটা মেইন ক্লজ এবং ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজ থাকা লাগবে। কয়টা মেইন ক্লজ? একটা মেইন ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। যদি একটা সেন্টেন্সে একটা মেইন ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তখন এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? এখানে দেখেন তো, হিজ মাদার ডাইড, তার মা মারা গিয়েছিল, when he was 5 years old, যখন তার বয়স 5 বছর ছিল। তাহলে 5 বছর বয়সের সময় তার মা মারা গেছে, ঠিক আছে? এখানে হচ্ছে এটা কি হিজ মাদার ডাইড, এটা হচ্ছে একটা কোন ক্লজ? আমি যদি বলি হিজ মাদার ডাইড বলে কোন সেন্টেন্সটা, এখানে ফুল স্টপ দিয়ে দেই, সেন্টেন্স কমপ্লিট, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এটাতে কোনো কিছু অন্য কোনো অংশের সাথে নির্ভরশীল না। when he was 5 years old, যখন তার বয়স 5 বছর ছিল। আমি যদি শুধু এই অংশটা বলি, তখন এটা কোনো অর্থ প্রকাশ করতে পারতেছে না, এটা এই অংশের উপর নির্ভরশীল। তার মানে আমি যখন এই অংশের উপর নির্ভরশীল হইলো, তখন এটার নাম হবে ডিপেন্ডেন্ট ক্লজ। এবং যখন এই অংশটা এই অংশের উপর নির্ভরশীল না, তার মানে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবং এই জিনিসগুলো যখন কানেকশন হয়েছে, তখন এটা কি কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে মিনিমাম দুইটা প্রিন্সিপাল ক্লজ লাগবে। কয়টা বলছি? মিনিমাম দুইটা প্রিন্সিপাল ক্লজ লাগবে, ঠিক আছে? আচ্ছা, এই ক্লজগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশন অথবা পাংচুয়েশন দিয়ে কানেকশন করা থাকবে। এখন দেখেন, হি ইজ পুয়ার, সে গরিব, এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমি যদি আবার বলি হি ইজ হ্যাপি, এটাও আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমি দুইটারে কানেকশন করলাম বাদ দিয়ে, তখন এটা হয়ে গেছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে? এরপর একটা দেখেন, উই সার্চড হিম এভরিহোয়ার, আমরা তারে সব জায়গায় খুঁজছি। এরপরে উই ডিড নট ফাইন্ড, আমরা ওনারে পাই নাই। এখন দেখেন, এই যে উই সার্চড হিম এভরিহোয়ার, এই জিনিসটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। উই ডিড নট ফাইন্ড হিম, এটা যদি আলাদা করে ফেলি, তাইলে এটা হচ্ছে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বাদ দিয়ে কানেকশন হয়েছে, এই কারণে হচ্ছে এটা কি একটা কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। আমি আবার রিপিট করি, সিম্পল সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট, একটা মাত্র ফিনিট ভার্ব, ঠিক আছে? সিম্পল সেন্টেন্সে একটা মাত্র কি থাকবে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে? কি বলছি? কমপ্লেক্স একটা সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? আর কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে মিনিমাম দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন অথবা পাংচুয়েশন দিয়ে কানেকশন করা থাকবে, তখন এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এম আই ক্লিয়ার? ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এতটুকুই এটা গেল। এরপর